আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে 21শে জুলাই। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 26শে বিধানসভার ভোটযুদ্ধের আগে ঠিক কি বার্তা দেন সেদিকে পাখির চোখ রয়েছে প্রত্যেকেরই। 26শে চোখ রেখে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ 21শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূল কর্মী সমর্থকেরা। দুদিন আগে থেকেই বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন এবং 21শের আগেই সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরণ রায়বর্মন রয়েছে, ইরণের সঙ্গে কথা বলবো। ইরণ, একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো আজও গিয়েছিলেন সভাস্থল পরিদর্শনে, শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে। আর সেখানে দুটো বিষয়, এক হলো 21শের আগে 21শের ইতিহাস যেমন তুলে ধরলেন, তেমনি সুর সপ্তমে চড়ালেন বিরোধীদের। একদমই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে আসেন, তিনি প্রত্যেকবার 21শে জুলাইয়ের আগের দিন, আগের সন্ধেবেলা এসে প্রস্তুতি দেখেন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন। আজকেও তিনি প্রত্যেকবারের মতো এসেছিলেন এবং সেখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বলেছেন। আসলে 21শের সমাবেশ, আগামীকালকের সমাবেশ 26শে বিধানসভার আগে শেষ 21শে, তাই তার থেকে কি বার্তা পাওয়া যাবে এবং সেই কারণেই কিন্তু তৃণমূল সমর্থকরা আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বিষয় বলছেন। প্রথমত যেটা বলছেন বঞ্চনার কথা, যেভাবে কেন্দ্র বঞ্চনার কথা বলছেন এবং পাশাপাশি বাঙালি যেভাবে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী বা যারা বাংলা ভাষায় কথা বলেন তারা আক্রান্ত হচ্ছেন, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি সুর চড়িয়েছেন। এবং অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইখানে এই যে 21শে জুলাইয়ের মঞ্চ, এখানে প্রত্যেকবার 21শে জুলাই পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আইনের রাস্তায় অনেকে গেছেন। সেই প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলছেন যে অনেকেই তো না বলে, না উইদাউট পারমিশন নবান্ন অভিযান করে, কিংবা আগামীকাল উত্তরকন্যা অভিযান রয়েছে বিজেপি, তো কার্যত বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তার বক্তব্য যে গুরুত্ব, 21শে জুলাইয়ের যে গুরুত্ব, কোথায় ঘটনা ঘটেছিল 21শে জুলাইয়ের যেখানে শহীদ হয়েছিলেন কর্মীরা, সেই যে অঞ্চল, সেখানে তিনি 21শে জুলাইয়ের সভা করেন এবং সেটা করবেন এবং সবার শেষে দ্রুত জায়গা ঠিক করে দেওয়া হয়। তাও প্রশাসনের সঙ্গে সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে এবং সব মিলিয়ে প্রস্তুতি তিনি দেখেছেন এবং তিনি খুশি এবং পরিষ্কার তিনি বলেছেন যে এই জায়গাতেই 21শে জুলাইয়ের সভা তিনি করছেন এবং আগামী দিনে এইভাবেই, এই যতদিন তৃণমূল কংগ্রেসের ইতিহাস থাকবে ততদিন এই 21শে জুলাই সভা কিন্তু এইভাবেই হতে থাকবে। এই দুটো বিষয় তিনি বলেন। ও পাশাপাশি যারা কর্মীরা এসছেন, আমি একটু ছবি দেখিয়ে নিই, যারা রাতে অনেকে এখন থেকেই এসে ভিড় করছেন যাতে সামনে বসে দেখা যায়, দ্রুত সামনে চলে আসা যায়। অনেকেই রাতেই এসে উপস্থিত হচ্ছেন, তারা অবস্থানের এখান থেকে এসে তারা ওয়েট করছেন যাতে তাড়াতাড়ি এসে আজকে রাত থেকে যদি বসে যাওয়া যায়, থেকে যাওয়া যায়, সেক্ষেত্রে কাল সকালে একদম সামনে বসা যাবে। এটা প্রত্যেক কর্মীদের মধ্যেই এই হয়তো ইচ্ছে রয়েছে। দূর দূরান্ত থেকে কর্মী যারা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই, উত্তরের কর্মীরা, উত্তরের জেলার কর্মীরা তারা ইতিমধ্যেই এসে গেছেন, একাধিক জায়গায় রয়েছেন। তারা সব মিলিয়ে 21শের মঞ্চ প্রস্তুত, তার যাবতীয় ব্যবস্থা। এবার সময়ের অপেক্ষা, আগামীকাল বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন, অবশ্যই সেদিকে প্রত্যেকের নজর রয়েছে, আমাদেরও নজর থাকবে। এবং আজ ধর্মতলা সভাস্থল পরিদর্শনে গিয়ে 21শের আগে 21শের ইতিহাস তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারতা, আগে তো এই কথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। আমাদের বিরাট আন্দোলন হয়েছিল, গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। তারপর থেকে মানুষ ভোট দেবার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠের ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। মামাটি মানুষ দিবস, গণতন্ত্র দিবস হিসেবে। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, 21শের আগের সন্ধে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে।
তৃণমূলের 21-এর দিনেই সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান। তৃণমূলের কর্মসূচিকে নকল করার চেষ্টা, নাম না করে বিজেপিকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেকে আপত্তি জানায়, তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। কই, তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। ডিভিসির জলে ভাসছে বাংলার একাধিক এলাকা। প্লাবন মোকাবিলায় একাধিক পদক্ষেপের কথা জানিয়ে ডিভিসিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকেই তো প্রায় 1,30,000 জল আরো ছাড়া হয়েছে, লক্ষ মেট্রিক টন। আগেও তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছিল। আর তার উপরে প্রচন্ড বৃষ্টি, সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয়। তার মধ্যেও এই জল আটকাওয়ার জন্য আমরা প্রায় 5.5 লক্ষ পুকুর কেটেছি নতুন করে, 500টা চেক ড্যাম করে দিয়েছি, লোয়ার দামোদর মেশিন প্রকল্প করেছি, ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে। ডিভিসি, পাঞ্চেত, মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে। যদি তারা ইমিডিয়েট অ্যাকশন না নেয়, তাহলে আমরা 2-3 বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো কিছু সৃষ্টি করব। 26-এর বিধানসভা নির্বাচনের আর 8 মাস মতো বাকি। আর 26-এ বিধানসভার ভোট যুদ্ধ। 26-এর চোখ রেখে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ 21শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা। সভামঞ্চ করা হয়েছে একাধিক। সভামঞ্চ একে দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ 42 ফুট। আর সভামঞ্চের ত্রিস্তরীয় মূল মঞ্চ 11 ফুট, 12 ফুট ও 13 ফুটের ত্রিস্তরীয় মূল মঞ্চ করা হয়েছে। এই মঞ্চ থেকে 26-এর লড়াই সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি, মূল সভামঞ্চের পাশেও মঞ্চ করা হয়েছে, যেখানে পুরো প্রতিনিধিরা থাকবেন। 21-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ। বাঙালি আবেগের শান্তিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম, ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানেও কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা। তৃণমূলের 21শে ধর্মতলায় মেগা ইভেন্ট। শহীদ স্মরণে সবাইকে আহ্বান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠের ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে 21শে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে। সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে, পাহাড় থেকে জঙ্গল থেকে বঙ্গোপসাগর, সর্ব জায়গা থেকেই কালকেও সব জেলা থেকে আসবে। সকলের সহযোগিতা প্রার্থনা করছি। প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন